আসসালামু আলাইকুম। আমি আরমান টেক 24 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা। তো দর্শক, আপনারা হয়তোবা অনেকেই নতুনভাবে যারা চ্যানেল খুলেছেন তারা অবশ্যই জানেন না কিভাবে একটা ইউটিউব ভিডিওর থাম্বনেল তৈরি করতে হয়। তো আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব কিভাবে আপনারা থাম্বনেল তৈরি করবেন এবং কিভাবে কি করতে হবে সব বিষয় নিয়ে আপনাদের সাথে আমি অবশ্যই আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে। তো দর্শক, আপনারা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সবার প্রথম চলে যায়। তো সেই সাথে বলে রাখি যে আপনারা অবশ্যই মোবাইল দিয়েই আপনাদের প্রফেশনালভাবে একটি থাম্বনেল তৈরি করতে পারবেন। ফেসবুকের জন্য হোক বা ইউটিউব ভিডিওর জন্য হোক, যে কোনো কিছুর জন্য আপনারা অবশ্যই থাম্বনেল ব্যানার তৈরি করতে পারবেন। তো সেই বিষয়ে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব। তো দর্শক, আর কথা না বাড়িয়ে অবশ্যই চলে যাই আমরা আমাদের কাঙ্ক্ষিত মূল পর্বে। তো চলুন দর্শক, আমরা চলে যাই আমাদের মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। এখন আপনারা যেটা করবেন যে আপনাদের যে কাজটুকু করতে হবে, তো আপনারা কিভাবে আপনাদের যে কোনো চ্যানেলের জন্য থাম্বনেল তৈরি করবেন কিভাবে, তো সে বিষয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অবশ্যই এই ভিডিওর মাধ্যমে। তো আমি আরমান আপনাদেরকে টেক 24 চ্যানেলের পক্ষ থেকে অবশ্যই দেখানোর চেষ্টা করব কিভাবে আমরা একটি প্রফেশনালভাবে সুন্দরভাবে একটা যে কোনো চ্যানেলের জন্য ইউটিউব বা ফেসবুকের জন্য কিভাবে আমরা একটা থাম্বনেল তৈরি করব। তো সেই থাম্বনেলটা তৈরি করার জন্য আপনারা ছোট্ট একটা অ্যাপস ইনস্টল করতে হবে। তো আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে আপনারা ছোটো একটা অ্যাপস ইনস্টল করতে হবে। তো আমরা এখন চলে যাব আমাদের প্লে স্টোরের মধ্যে। প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা সার্চ বারে গিয়ে লিখবেন PixelLab। তো আমি অবশ্যই অলরেডি এটা ইনস্টল করে নিয়েছি। তো আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন, কারণ আপনাদের সময় বাঁচানোর জন্য আমি আগে থেকে ইনস্টল করে নিয়েছি। তো আমরা এখন এটা ওপেন করব। তো আমরা ওপেন করলাম। ওপেন করার পরে আমরা ওপেন করব। তো একটু ওয়েট করেন। তো আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আমরা এটাকে ডিলিট করে দিব। তো আপনারা ডিলিট করে দিবেন। তো ডিলিট করে দেওয়ার পরে আপনারা এখন একটা আপনাদের যে রেশিওটা আছে যে আপনারা কী জন্য আপনারা এটা তৈরি করবেন। তো আপনারা যদি ইউটিউব চ্যানেলের জন্য তৈরি করেন তাহলে এখানে দেখুন যে ইমেজ সাইজ বলে একটা অপশন আছে। তো এটা হচ্ছে আপনাদের 1:1 হইছে 1280 যদি আপনারা করেন তাহলে আপনাদের ফেসবুকের জন্য আপনারা করতে পারেন। তো এখানে বিভিন্ন রকম ক্যাটাগরি দেওয়া আছে। তো আপনারা যেটা ইচ্ছা আপনাদের সেটা করে নেবেন। তো আমি মূলত এখন ইউটিউব চ্যানেলের জন্য কিভাবে আপনারা থাম্বনেল তৈরি করবেন তো সেটা দেখানোর চেষ্টা করব। তো আপনারা এই যে এখানে ইউটিউব চ্যানেল ব্যানার আছে, থাম্বনেল আছে, ফেসবুক কভার আর্ট আছে। তো আমরা এখন ইউটিউব থাম্বনেল ক্লিক করব। তো অটোমেটিকলি আপনাদের সাইজটা সিলেক্ট হয়ে যাবে। তো আপনারা ক্লিক করার পরে তো এখন আমরা এটার মধ্যে একটা শেপ নিয়ে নিব। তো আমরা শেপটা নিয়ে নিচ্ছি। তো দর্শক দেখুন, আমরা এখন অবশ্যই একটা শেপ নিয়ে নিচ্ছি। তো আপনারা একটা শেপ নিয়ে নেবেন। তো আমি এইভাবে একটা শেপ নিয়ে নিচ্ছি। তো আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো যে কোনো কালার নিয়ে নেবেন পরবর্তী সময়ে। আমরা শেপটা নিয়ে নিচ্ছি। তো শেপটা নেওয়ার পরে আপনারা এখানে দেখুন যে আপনারা কালার দেখাচ্ছে। তো আপনারা কি কালার দিবেন শেপটার মধ্যে, তো আপনাদের সেরকম কালার আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি একটা কালার সিলেক্ট করে নিচ্ছি। তো ধরুন আমি নীল কালারটা সিলেক্ট করে নিলাম। তো নেওয়ার পরে আপনারা ইচ্ছাগুলো পুরোটাও দিতে পারেন। তো আপনারা অল্প অল্প করে দিতে পারেন। তো আপনাদের পছন্দ মতো আপনারা দিয়ে নেবেন। তো আমি এটুক দিয়ে নিলাম, এটুক একটা কালার দিয়ে নিলাম। তো ক্লিক করবেন, ক্লিক করার পরে ওকে করবেন। ওকে করার পরে এখন আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে আপনাদের বিভিন্ন যেই লগো টগো আছে আপনারা সেগুলো নিয়ে নেবেন। তো আমরা চলে যাব এখন গ্যালারির মধ্যে। তো গ্যালারির মধ্যে যাওয়ার পরে আপনারা আপনাদের যেই গ্যালারিটা আছে গ্যালারিটির মধ্যে যাওয়ার পরে আপনাদের যে পিকগুলো আপনারা নিতে চান আপনারা আগে থেকে অবশ্যই ডাউনলোড করে নেবেন যে আপনারা কী ধরনের নিতে চান, লগো নেবেন। তো আমরা দেখেন যে কীভাবে PixelLab আমরা কীভাবে থাম্বনেল তৈরি করব। তো এরকম একটা লগো আমরা নিয়ে নিব। তো আপনারা অবশ্যই নিয়ে নেবেন।
তো এই দেখুন আমরা অবশ্যই একটা লোগো নিয়ে নিচ্ছি। তো আমরা আমাদের চ্যানেলের জন্য একটা লোগো নিয়ে নিচ্ছি। তো আপনারা এইভাবে একটা লোগো নিয়ে নেবেন। তো এখানে সাইজটা সিলেক্ট করা আছে, আপনারা সাইজটা সিলেক্ট করে নেবেন। তো আপনারা ছোটো বড় করে নিতে পারবেন, কপ করে নিতে পারবেন। তো আপনারা কপ করে নেবেন অবশ্যই। তো নেওয়ার পরে আপনারা এটা কতটুকু রাখতে চান, কীভাবে রাখতে চান, তো আপনারা সেভাবে অবশ্যই আপনাদের লোগোটা সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে এইভাবে সিলেক্ট করে নিচ্ছি। তো দেখুন এভাবে নেওয়ার পরে আপনারা এখানে ইচ্ছাগুলো আপনাদের ছবি বা যে কোনো কিছু অ্যাড করতে পারবেন। আপনারা চাইলে ছবিও দিতে পারেন। তো আমি একটা ছবি দিয়ে দিচ্ছি। তো দেখুন আমরা একটা ছবি নিয়ে নিব আমাদের চ্যানেলের জন্য। আপনারা ইচ্ছা করলে আপনাদের চ্যানেলের লোগো বা ছবি যে কোনো কিছু আপনারা নিয়ে নিতে পারেন। তো আমি একটা ছবি নিয়ে নিলাম, আমার একটা ছবি দিয়ে দিব। তো এইভাবে আপনাদের কাছে আবার শো করবেন। তো আপনারা ছবিটাকে ইচ্ছা করলে গোলাকার করে নিতে পারবেন। তো নেওয়ার পর আপনারা ওকে করবেন। ওকে করার পরে আপনারা ইচ্ছে মতো আপনাদের ছোটো বড়ো করে নেবেন। তো আমি এক্ষেত্রে আপনাদের দেখানোর সুবিধার্থে অবশ্যই শুধু কাজটুকু করছি। তো আপনারা ইচ্ছে মতো সুন্দরভাবে আরও সুন্দর করে নেবেন। তো ওইভাবে আপনারা নিয়ে নিলেন। নেওয়ার পরে আপনারা যদি আপনাদের চ্যানেলের যে নাম আছে আপনারা এখন নাম লিখতে চান, তাহলে আপনারা আবার প্লাস আইকনে চলে যাবেন। তো এখন চলে যাব আমরা টেক্সটের মধ্যে। তো টেক্সটের মধ্যে যাওয়ার পরে আপনারা টেক্সটটাকেও ডাবল ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা টেক্সটটা লিখে নেবেন। তো আমি এখানে লিখে নিচ্ছি যে কিভাবে ইউটিউব চ্যানেলের থাম্বনেল, ইউটিউব চ্যানেলের একটুকু লেখার পরে আপনারা ওকে করে দিবেন। করার পরে আপনারা সুন্দর মতন এই লেখাটাকে আপনারা যে কোনো ধরনের এই লেখাটাকে আপনারা যে কোনো রকম আপনারা লেখাটাকে কালারিং দিতে পারবেন এবং লেখাটাকে আরও সুন্দর করার জন্য আপনারা যে কোনো ফন্ট ইউজ করতে পারবেন। তো আমরা অবশ্যই এখানে অনেকগুলো ফন্ট আছে, আপনারা দেখে যেটা আপনাদের পছন্দ হয় সেটা আপনারা ইউজ করবেন। এখানে সাইজ আছে, আপনারা কীরকম সাইজে এটা রাখবেন, তো আপনারা এরকম সাইজ ইউজ করতে পারেন। তো তারপর আপনারা কিভাবে এটাকে আপনারা যদি চান যে ছোটো বড়ো করবেন বা এদিক সেদিক করবেন, তাহলে আপনারা এটা করে নিতে পারবেন এবং এটার মধ্যে আপনারা যে কোনো রকম ক্যাটাগরি দিতে পারবেন। তো আমি এক্ষেত্রে এগুলো দিচ্ছি না, আপনাদের শুধু দেখানোর সাথে আমি এগুলো করে নিচ্ছি। তো এখন আপনারা যদি চান আপনাদের লেখার কালারটা চেঞ্জ করবেন, তাহলে আপনারা কালারটাও চেঞ্জ করতে পারবেন, যে কোনো কালার দিতে পারবেন। এই দেখুন আমি আপনাদেরকে দেখানোর জন্য কালারগুলো চেঞ্জ করছি। তো আপনারা যে কোনো কালার আপনাদের পছন্দ আপনারা দিয়ে নেবেন। তো আমি অবশ্যই জাস্ট আপনাদের দেখানোর জন্য একটা কালার দিয়ে নিচ্ছি। এভাবে আপনারা কালার দিবেন। তারপরে এখানে আরও অনেকগুলো অপশন আছে। আপনারা এটার মধ্যে আরও যেই আপনাদের লেখার যেই ক্যাটাগরিগুলো আছে, আপনারা চাইলে বিভিন্ন রকম ক্যাটাগরিতে আপনাদের লেখাগুলো ফুটাই তুলতে পারেন। তো এরকম আপনারা দিয়ে নেবেন। দেওয়ার পরে আপনাদের স্টাইল আছে, স্টাইলগুলো আপনারা করে নিতে পারবেন। একটু বাঁকা করতে চান তাহলে করতে পারবেন, নিচে যদি কোনো বর্ডার দিতে চান তাহলে দিতে পারবেন। আপনারা এইভাবে দিয়ে নেবেন। তো আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য করছি। তো আমি পুরোপুরি সবগুলো করছি না। তো এখানে আপনারা যদি লেখাটাকে একটু বাঁকা করতে চান তাহলে আপনারা এইভাবেও করতে পারবেন। তো দর্শক আপনারা এইভাবে অবশ্যই করে নেবেন। তো আপনারা লেখার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে পারবেন। তো ইচ্ছা করলে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে ওইটা আপনারা করতে পারেন, যে কোনো ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। তো আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য করে নিচ্ছি। তো এইভাবে আপনারা ইচ্ছা করলে 3D করতে পারবেন। এখানে অনেকগুলো অপশন আছে, আপনারা ইচ্ছা করলে করে নিতে পারবেন। তো এখন আমরা লিখেছি শুধু যে কীভাবে ইউটিউব চ্যানেল। তো এখন ইউটিউব চ্যানেল লেখার পরে আমরা আরও কিছু করব, যে কীভাবে ইউটিউব চ্যানেল, এটা একটা লেখা লিখলাম। লেখার পরে এখন আমরা আরেকটা লেখা লিখব, যে কীভাবে ইউটিউব চ্যানেলের, এখন লিখব আমরা থাম্বনেল। তো থাম্বনেল লেখা আপনারা আবারও চলে যাবেন প্লাস আইকনে যাওয়ার পরে টেক্সটে চলে যাবেন। টেক্সটে যাওয়ার পরে ডাবল ক্লিক করবেন। আবারও ক্লিক করার পরে আপনারা আবার লিখবেন যে কীভাবে ইউটিউব চ্যানেলের থাম্বনেল। এখন আমরা লিখব থাম্বনেল। এখন আমরা থাম্বনেল লিখব। থাম্বনেল আপনারা লিখবেন থাম্বনেল। কিভাবে থাম্বনেল তৈরি করব, এখন লিখব তৈরি।
আমরা তৈরি করব। তো লেখার পরে এভাবে আপনারা আগে যেভাবে আপনাদের লেখাগুলো দেখেছি, তো আপনারা এভাবে একটা আবার কেউ লেখাগুলো বর্ডার বা আপনারা যেই লেখার যেই সৌন্দর্যগুলো আপনারা সব কিছু ঠিকঠাক মতো করে নেবেন। তো করে নেওয়ার পরে আপনারা ছোটো বড় করতে পারবেন, আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে করে নেবেন। করার পরে আপনারা এখানে ইউটিউবের লোগো বা বিভিন্ন কিছু দিতে পারেন। তো আমরা এইভাবে ইউটিউবের লোগো দিতে পারি, আপনাদের চ্যানেলের নাম দিতে পারেন। তো আমরা আমাদের চ্যানেলের নাম দিতে পারি, বা আপনারা যে কোনো আবার আপনারা চলে যাবেন ওপেন গ্যালারিতে। তো আমরা আগে থেকে সব কিছু ডাউনলোড করে রেখেছি, তো আপনারা আগে থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে নেওয়ার পরে আপনারা আবার গ্যালারি থেকে আপনাদের চ্যানেলের যেই লগো টগোগুলো আছে সেগুলো আপনারা অবশ্যই দিয়ে নেবেন। তো এই যে ইউটিউব লোগো আছে, ফেসবুক লোগো, এইভাবে আপনারা সবগুলো দিয়ে নেবেন। তো আমি আপনাদের দেখানোর সুবিধার্থে দুই একটা দিয়ে নিচ্ছি। তো আপনারা এইভাবে ক্রপ করে নেবেন আপনাদের ইচ্ছে মতন। ক্রপ করে নিয়ে আপনারা অবশ্যই সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করার পরে আপনারা এভাবে আপনাদের ইউটিউবের যে লোগোগুলো আছে ওইভাবে সেট করে নেবেন। তো আপনার ইচ্ছা করে লম্বা করতে পারেন বা ছোটো বড়ো করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আপনারা অবশ্যই করে নেবেন। তো জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য, এক্সাম্পল দেখানোর জন্য কীভাবে কাজগুলো করতে হয়, তো আমি কিন্তু সেই জন্য আপনাদেরকে শুধু দেখানোর সুবিধার্থে কাজগুলো করে দেখাচ্ছি। তো আপনারা এইভাবে করার পরে সব কিছু ওকে করার পরে আপনারা সব কিছু ওকে করবেন। ওকে করার পরে আপনারা যেটা করবেন যে এখন চলে যাবেন আপনারা এক্সপোর্টের মধ্যে। তো আপনারা তো এখন এক্সপোর্ট করতে হবে। তো এক্সপোর্ট করার জন্য আপনারা চলে যাবেন আবার এই থ্রি ডট মেনুতে যাওয়ার পরে এক্সপোর্ট ইমেজ নামে লেখা আসবে। তো এখানে যাওয়ার পরে আপনারা দেখেন যে আপনারা যেই ইয়েটা সেভ করবেন, তো এখানে আপনারা অবশ্যই সেভ টু গ্যালারির মধ্যে চলে যাবেন। তো সেভ টু গ্যালারির মধ্যে যাওয়ার পরে আপনারা শুধু সেভ করে দিলেই আপনাদের কাছে থাম্বনেইলটা তৈরি হয়ে যাবে। তো দর্শক, এভাবে অবশ্যই আপনারা একটা ইউটিউব চ্যানেলের থাম্বনেইল তৈরি করতে পারেন। তো আপনাদেরকে আমি দেখিয়ে দিই আবার কীভাবে আমরা থাম্বনেইলটা তৈরি করলাম। তো থাম্বনেইলটা অবশ্যই আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এভাবে আপনারা অবশ্যই চাইলে যে কোনো থাম্বনেইল তৈরি করতে পারেন। তো এই দেখুন দর্শক, আমরা কিছুক্ষণ আগে যে থাম্বনেইলটা তৈরি করছিলাম, তো সেই থাম্বনেইলটা এখন আমাদের কাছে শো করছে। তো এভাবে আপনারা অবশ্যই একটা ইউটিউবের জন্য বা ফেসবুকের জন্য থাম্বনেইল তৈরি করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে সবার আগে চলে যায় আমার সেই ভিডিওটি। তো এইভাবে আপনারা একটি চ্যানেলের জন্য থাম্বনেইল তৈরি করতে পারেন। তো দর্শক, আজকে আমি এই পর্যন্তই বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।